वीडियो बंद कर रहा है। पैसे दीजिए पहले आप उसको। सामान हम एक पैसा नहीं दूंगा मैं। सामान हम नहीं दूंगा आपको। एक पैसा। বন্ধুরা অনেক চেষ্টার পরে পুলিশের এই সরকারি জব মিলে, কিন্তু অনেক পুলিশকে দেখা যায় গুন্ডামি এবং বিলাসিতা করতে। যেমন বিহারের এই দারোগাকে দেখুন। बेचारी महिला कितना पैसा भेज दे और नकल उकल सब लिफाफा में हम भी भेज। এখানে এই মহিলা কমপ্লেন লেখাতে এসেছিল, কিন্তু দারোগা সাহেব কমপ্লেন লেখার পরিবর্তে তার শরীরে তেল মালিশ করিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই মহিলা এই পুলিশকে বলেছিল তার কোনো এক সমস্যার কারণে কমপ্লেন লেখাবে। তারপর পুলিশ মহিলাটিকে তার কোয়ার্টারে আসতে বলে, আর এই মহিলা তার কোয়ার্টারে যায়। তারপর পুলিশ এই মহিলার সাথে এমন কৃতকর্ম করে। देखिए हाँ कहे कि इसमें 10,000 मेरा ही। বন্ধুরা এখন ভারতীয় এই পুলিশের কর্মকাণ্ড দেখুন। এখানে দেখতে পাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা এক নর্তকীর ওড়না গলায় পেঁচিয়ে ড্যান্স করায় মগ্ন আছে। বন্ধুরা জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো সরকার এদেরকে স্যালারি দেয়, আর এই স্যালারি যদি নর্তকীর পিছনেই খরচ করে তাহলে এদের সংসার চলে কিভাবে? বন্ধুরা এর জবাব অবশ্যই কমেন্টে জানাবেন। কাজ আমরা সঠিক করতেছি, ভিডিও বানাবেন না, এই সিভিল ড্রেসের পুলিশ কর্মকর্তার ভাবনা এটা। आप लोग गरीब आदमी मिलते नहीं भाई साहब, ठीक काम कर रहे होंगे प्लीज भाई, आपको गरीब आदमी मिल रहे हैं आप हाँ कहीं नहीं मिल रहा, गरीब ही मिलते ना आपको। सर मेरा এই পুলিশ কর্মকর্তার হিসাবে রাস্তা ব্লক করে রেখেছে আখের জুস বিক্রি করা এই গরিব লোকটি, যার কারণে তিনি এই জুসের মেশিনকে ময়লার ট্রাকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে এই গরিব লোকটি হাত জোড় করে বলে প্লিজ এমন করবেন না, কিন্তু সাহেবের মন একটু গলে না। मेरा नाम सचिन सर। कितने में खरीदा है आपने ये? अरे यार कोई बात नहीं, हम करेंगे कुछ आपके लिए। যে মেশিনের সাহায্যে আখের জুস বিক্রি করে এই লোকটি তার পরিবারের খাবার জোগায়, সেই মেশিনকে তার চোখের সামনেই ময়লার ট্রাকে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না, যার কারণে তার কান্না ছাড়া কোনো উপায় ছিল না। এই হলো গরিবের প্রতি পুলিশের পাওয়ার। 80,000 का दिया था। 80,000? हाँ जी। कितना कमाते थे आप एक दिन में? 400-500 रुपए। 400-500। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।